হেন নিজের হাতে যত মাটির কলস বানাইছো, মাটির হাড়ি পাতিল বানাইছো, সবগুলো ভাঙ্গো। হাতের লাঠি দ্বারা মাটির পাতিলাগুলো একটা একটা করে পিডায় পিডায় ভাঙ্গে। কষ্ট লাগবে কি লাগবে না? আল্লাহ বলছিলাই কেন বানাইতে, আবার ভাঙতেই বললা কেন? মনটা ভীষণ খারাপ, কিন্তু আল্লাহ আদেশ করেছেন ভাঙতে হবে। হাতের লাঠি তারা বাইরে বাইরে পিটা পিটা সবগুলো হাড়ি বাতিল ভেঙ্গে চুরমার করে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদ্দুস আওয়াজ দিয়া জানতে চাই, হ্যাঁ মাটির পাতিলা ভাঙ্গার সময় চেহারাটা মলিন দেখা গেছে কেন? আল্লাহ অন্তর যাবি, তারপরও জিজ্ঞেস করলে পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ বুঝতে পারি নাই, এর রহস্যটা কি বুঝতে পারি নাই। বানাইতে বললেন কেন, আবার ভাঙতে বা বললেন কেন? হ্যাঁ তুমি মাটির কলস বানাও। আয় আল্লাহ কয়টা বানাবো? কয় বানাইতে থাকো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বানাইতেই রইলেন। অনেকগুলো মাটির পাতিলা বানাইলেন, মাটির কলস বানালেন, মাটির প্লেট বানালেন, মাটির গ্লাস বানালেন। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হ্যাঁ নিজের হাতে যত মাটির কলস বানাইছো, মাটির হাড়ি পাতিল বানাইছো, সবগুলো ভাঙ্গো। হাতের লাঠি দ্বারা মাটির পাতিলাগুলো একটা একটা করে পিডায় পিডায় ভাঙ্গে। কষ্ট লাগবে কি লাগবে না? আল্লাহ বলছিলাই কেন বানাইতে, আবার ভাঙতেই বললা কেন? মনটা ভীষণ খারাপ, কিন্তু আল্লাহ আদেশ করেছেন ভাঙতে হবে। হাতের লাঠি তারা বাইরে বাইরে পিটা পিটা সবগুলো হাড়ি বাতিল ভেঙ্গে চুরমার করে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদ্দুস আওয়াজ দিয়া জানতে চাই, হ্যাঁ মাটির পাতিলা ভাঙ্গার সময় চেহারাটা মলিন দেখা গেছে কেন? আল্লাহ অন্তর যাবি, তারপরও জিজ্ঞেস করলে পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ বুঝতে পারি নাই, এর রহস্যটা কি বুঝতে পারি নাই। বানাইতে বললেন কেন, আবার ভাঙতে বা বললেন কেন? আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ ভাঙ্গার সময় তোমার মায়া লাগছে? কয় হা, কারণ মাটির পাতিলাগুলো নিজের হাতে কষ্ট করে বানালাম। মাটির পাতিলা বানাইতে গেলে সাধারণ মাটি দিয়া সরাসরি মাটির পাতিলা বানানো সম্ভব হয় না। এই মাটিটাকে প্রসেসিং করতে হয়। ইট বানাইতে গেলে সরাসরি মাটিটা চুলায় দিলে ইট হবে না। এই মাটিটাকে ইট হবার উপযোগী বানাইতে হবে, সুন্দর করে ইটের মতো বানায়া তারপরে শুকাতে হবে। মাটির পাতিলা বানাইতে অনেক কষ্ট। মাটির পাতিলা বানাইলাম, রোদ্রে শুকাইলাম, কুয়াশার পানি আর বৃষ্টির পানিতে যাতে না ভিজে, তাই পলিথিন দিয়ে সুন্দর করে সাজায়া গুছায়া রাখলাম, ঢাইকা রাখলাম। আয় আল্লাহ বানাইতে বললেন কেন, আবার নিজের হাতে কেন ভাঙ্গালেন? যেহেতু নিজের হাতে সুন্দর করে মাটির পাতিলাগুলো বানাইছিলাম, তাই নিজের হাতে ভাঙতে যায় আমার অন্তরে একটু মায়া লাগছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদ্দুস আওয়াজ দিয়া কয়, হ্যাঁ মাটির পাতিলা যখন ভাঙতেছিল কেউ চিৎকার করে কেঁদেছিল নাকি? কয় না। মাটির পাতিলার ভিতরে কান্নার কোনো শক্তি নাই। মাটির পাতিলার মধ্যে কথা বলার শক্তি দিয়েছ? কয় না। কয়ে মাটির পাতিলা যখন ভাঙতেছিল রক্ত ঝরেছে? কয় না, রক্ত হতো নাই। মাটির পাতিলা যখন ভেঙ্গেছিল দৌড়ায় কেউ পালাইছিল? কয় না, মাটির পাতিলার তো হাত পা নাই। আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ মাটির পাতিলার হাত নাই, পা নাই, রূহ দাও নাই, কান্নার মতো শক্তিও দাও নাই, চোখ দাও নাই, জবান দাও নাই। তারপরও যদি তোমার অন্তরে মায়া লেগে থাকে, আমি আশরাফুল মাখলুকাত মানুষ নিজের কুদরতে হাত দিয়া বানাইলাম, আর তোমার বদদুয়ার কারণে সেই মানুষগুলো যখন ধ্বংস করে দিয়েছিলাম, প্লাবনে ফালায়া ফালায়া যখন মারতেছিলাম, দৌড়ায়া পালাইবার চেষ্টা করেছিল, চিৎকার করে কাঁদছিল, কারো নাকে মুখে রক্ত বের হয়েছিল, কেউ ভয়ে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। হ্যাঁ এই মানুষগুলোকে যখন আমি প্লাবনে ফালায়া ধ্বংস করেছিলাম,
তখনও আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া লাগছে, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম আলাইহিস সালামের কাছে একজন রোগী আসলেন, মুমূর্ষ রোগী, সম্ভবত ক্যান্সারের একজন রোগী। আয়েশা বলে, হে লুকমান হাকিম, এলাকার সব মানুষ মিলে তোমার কাছে আমাকে পাঠিয়েছেন, কি হয়েছে তোমার? ওই আমি হাসপাতালে গেলাম, হাসপাতালের চিকিৎসা ফেল, ডাক্তার আমাকে নাম কেটে হাসপাতাল থেকে বের করে দিয়েছে। কয়ে যা খাইবার মন চায় খেয়ে ফেলেন, কয়েকদিন পর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই মুমূর্ষ রোগীটা ইন্টারন্যাশনাল হসপিটাল যেগুলো আছে, আন্তর্জাতিক পর্যায়ের হাসপাতাল, ওখানে যেও চিকিৎসা করালেন, সেখানে যেও কোনো সুস্থ হয় নাই। আন্তর্জাতিক পর্যায়ের ডাক্তারের কাছে যা চিকিৎসা করলেন, সেখানেও কোনো ফায়দা হয় নাই। হ্যাঁ লুকমান হাকিম, এলাকার মানুষ মিলে সবাই আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনি আমার চিকিৎসা করেন। লুকমান হাকিম ডাক দিয়া বলে, লোকটার চেহারার দিকে তাকায় একটু গবেষণা করে ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই, সব ডাক্তাররা মিলে আমার কাছে তোমাকে পাঠাইছে, ঠিক আছে, তবে আমার কাছেও তোমার কোনো ঔষধ নাই। এবার বলেন, লোকটার মনটা ভালো হবে না খারাপ? মনটা খারাপ করে ঘর থেকে বের হয়ে গেছে। ডাক দিয়া বলে, হ্যাঁ লুকমান হাকিম, ভেবেছিলাম আপনার কাছে আমার চিকিৎসা করাবেন, আমাকে আপনার ঘর থেকে তাড়া দিলেন, দরজা থেকে বের করে দিলেন। বিভিন্ন হাসপাতালে গেলাম, আমার চিকিৎসার কোনো উন্নত হয় নাই। ডাক্তাররা চিকিৎসা করতে করতে ফেল, কেউ আমার চিকিৎসা করতে পারে না। ভেবেছিলাম যুগের সবচেয়ে বড় হাকিম লুকমান হাকিম বুঝে আমার চিকিৎসা করবে। এই লোকটা মন খারাপ করে বাড়ির পথে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে যায় চিন্তা করলেন, বাড়িতে যায় কোনো লাভ নাই, যেহেতু কোনো ডাক্তাররাই আমার চিকিৎসা করতে চায় না। লুকমান হাকিম পর্যন্ত আমাকে তার দরজা থেকে বের করে দিয়েছে, আমার বাড়ি যায় কোনো লাভ নাই, যেহেতু আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আর বাড়ি ঘরের দিকে ফিরে যাব না। রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে বিশাল বড় একটা পুরাতন কবরস্থান দেখা যায়। আল্লাহর বান্দা চিন্তা করলেন, ডাক্তার যেহেতু বলেছে কয়েকদিন পর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আর বাকি সময়টা বাড়িতে যাইতে চাই না, এখন থেকেই কবরস্থানে থাকবার চেষ্টা করতে থাকি। আল্লাহর বান্দা কবরস্থানে ঘুমায়, রাত কাটায়, দিন কাটায়। হঠাৎ করে একদিন দেখে বিশাল বড় ঝড় বাতাস শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। কবরের সাধারণ মাটিগুলো সরে যায়, বৃষ্টির পানিতে হঠাৎ করে একটা ঠুলি বের হয়েছে, পুরাতন মাথার ঠুলি। মানুষের মাথার মগজ গলে যায়, মানুষের মাথার চামড়াগুলো মাটি খেয়ে ফেলে, কিন্তু মাথার যে হাড্ডিটা আছে সেই হাড্ডিটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। মাথার ঠুলিটা পড়ে আছে, বৃষ্টির পানি পড়তে পড়তে মাথার ঠুলির মধ্যে পানি জমছে। আল্লাহর বান্দা কবরস্থানে বৈশা বৈশা লক্ষ্য করে তাকায় দেখি বিশাল বড় একটা ভয়ঙ্কর সাপ তার দিকে আসতেছে। সাপটা যদিও আসতেছে, সাপটা মনে হয় অনেক বয়স্ক সাপ দেখা যায়, বয়স্ক বুড়া একটা সাপ আসতেছে। সাপটা তার দিকে আসুক আর যেই দিকে আসুক, লোকটা ভয় পেয়ে গেছে। ভয় পাবার পরও চিন্তা করে, আমি তো মরেই যাব, সাপ কামড় দিলে আমার আর কি হবে, আমি তো মরতেই চাই, মরার জন্যই তো কবরে আসছি, মরলে মেরে ফেলবো, সাপ যদি কামড় দেয় হয়তো মরে যাব, চিন্তা করে কোনো লাভ নাই। লোকটা হঠাৎ করে তাকায় দেখে তাকে কোনো আক্রমণ করে নাই, কিন্তু যেই মাথার ঠুরির মধ্যে পানি জমা আছে, বৃষ্টির পানি, ওই মাথার ঠুরির মধ্যে আইসা মুখ দিয়া পানিও খাইছে, বিষও ছাড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা পুরাতন মাথার ঠুরির মধ্যে বৃষ্টির পানি, বৃষ্টির পানির মধ্যে সাপের বিষ। লোকটায় বলে, আর বেঁচে থেকে লাভ নাই, পেটের ব্যথা, বুকের ব্যথা আর সহ্য হয় না। এই লোকটা ওই বাটির মধ্যে যে পানি ছিল তথা পুরাতন কবরের মাথার ঠুরির মধ্যে যে পানি জমছে, সাপ আইসা বিষ ঢালছে,
ওই বিষাক্ত পানিটা খেয়ে ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ধারণা হলো লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, না না, এটা উল্টা হয়ে গেল। এই লোকটা বিষাক্ত পানিটা খাওয়ার পরে কিছুক্ষণ পরে তাকায় দেখে নিজে নিজে অনুভব করতে পারছে। এই লোকটা অনুভব করলেন আল্লাহ তাআলা তার শরীরের সব রোগ আল্লাহ ভালো করে দিয়েছে। লোকটা যখন বুঝতে পারছে আমি সুস্থ, বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির পথে যায় চিন্তা করলেন বাড়িতে পড়ে যাব। আগে লুকমান হাকিম কেন আমাকে বের করে দিল কারণটা জিজ্ঞেস করে আসি। লুকমান হাকিমের কাছে যা বলে, হ্যাঁ লুকমান হাকিম, দুনিয়ার কোনো ডাক্তার আমার চিকিৎসা করতে পারে নাই, তুমি কেন ফিরাইয়া দিলা? হ্যাঁ লুকমান হাকিম, এমন এমন ঘটনা ঘটেছে, আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু তুমি তো বললা তোমার কাছে কোনো ঔষধ নাই, কেন আমাকে তুমি বিদায় করে দিলা? লুকমান হাকিম ডাক দিয়া কয়, হেরে ভাই, আমার সাথে রাগ করে কোনো লাভ নাই। আমি তো বলি নাই তোমার কোনো ঔষধ নাই, আমি বলেছি আমার কাছে কোনো ঔষধ নাই, তবে আল্লাহ তাআলা চাইলে তোমার রোগ মাফ করে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। রোগ হলে রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক, জোরে বলেন কে? আল্লাহ। আর জোরে ক আল্লাহ। লুকমান হাকিম ডাক দেয়া বলে, হ্যাঁ ভাই, আমি তোমার দিকে একটু মুরাকাবা করে দেখলাম, তোমার যে ঔষধ লাগবে এই ঔষধ আমার কাছে নাই। নির্দিষ্ট সময়ের এত বছর আগের পুরাতন কবরের একটা মাথার ঠুরি লাগবে, আবার এই মাথার ঠুরির মধ্যে নির্দিষ্ট পরিমাণের বৃষ্টির পানি লাগবে। আমি পাবো কোথায় মাথার ঠুলি? আবার এই মাথার ঠুলির মধ্যে বৃষ্টির পানি কোথায় পাবো? আবার এমুক বয়সের এত বছর আগের একটা সাপ বিদ্ধ সাপের নির্দিষ্ট পরিমাণের বিষ লাগবে। আমি এমন মুরব্বী সাপ কই থেকে ধরে আনবো? আর সাপ তো আর আমার কথাই বিষ ছাড়বে না, বেশিও ছাড়তে পারে আবার কমও ছাড়তে পারে। এই জন্য বলেছি আমার কাছে কোনো ঔষধ নাই। আর তুমি আমার কাছ থেকে ফিরে যায়া ঘুরতে ঘুরতে যখন কবরস্থানে গেলা, আল্লাহ তোমার জন্য ঔষধের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তোমাকে শিফা দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। এই লুকমান হাকিম ছিল দেখতে কালো, কিন্তু মনটা ছিল অনেক ভালো। যেরকম সুবহানাল্লাহ। আরেকজন কালো মানুষ হলো হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন। ভাইয়েরা আমার, মসজিদে নববীতে আযান দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হলেন ইমাম, আর মুয়াজ্জিন হলো আফ্রিকার কালো বিলাল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, এই বিলাল শুধু দুনিয়ার জমিনের মুয়াজ্জিন নয়, এই বিলাল হাসরের মাঠেও আজান দিবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মসজিদে নববীতে যখন আজান দিতেন, চতুর্দিক থেকে 33 মাইল করে আজানের আওয়াজ শোনা যাইত। সুবহানাল্লাহ করেন না? আমাদের মাইকের আওয়াজও তো এত যায় না। আর হযরত বিলাল মাইক নাই, এমনি আজান দিতেন, চতুর্দিকে 33 মাইল করে শোনা যাইত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, এই কালো বিলাল এই দুনিয়ার মুয়াজ্জিন, আজান দিলে 33 মাইল পর্যন্ত শোনা যায়। আর এই বিলাল যখন জান্নাতি সাওয়ারির উপরে উঠে হাসরের মাঠে আজান দিবে, এই হাসরবাসীর কানে পৌঁছিয়া যাবে। এই বিলালের আজানের আওয়াজ গোটা হাসরবাসীর কানে আল্লাহ তাআলা পৌঁছায় দিবে। তাহলে কালো মানুষের দাম আছে না নেই? আরো জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন কালো আরো সুন্দর দেখা জান্নাত দিবে না, ঈমান দেখা জান্নাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অনেক মানুষ লম্বা, অনেক মানুষ খাটো, অনেক মানুষ কালো, অনেক মানুষ সুন্দর,
জান্নাতে আল্লাহ একটা কালো মানুষও রাখবে না। জান্নাতে মানুষগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানায়া দিবে। সুবহানাল্লাহ। এখানে অনেক বৃদ্ধ মানুষ আছে, আমাদের বয়স বাড়ে, আল চুল দাড়ি পাকতে থাকে, কিন্তু আমাদের কিন্তু চায় না মন যে আমি বুড়া হয়ে যাই। জান্নাতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আশাটা পূরণ করবে। দুনিয়ার জমিনে আমরা কিন্তু জোয়ান থাকবার চাই, কিন্তু চিরদিন যৌবনকাল থাকে না। আর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আশাটা পূরণ করবে, জান্নাতি মানুষ কোনোদিন বৃদ্ধ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমি চাই আমার বিবি বাচ্চা সব কিছু ভালো থাকুক। দুনিয়ায় চলার মেন সম্বল হলো একটা ফ্যামিলি। কাহারো যদি সন্তান বেশি হয় তার দাম সমাজের ভিতরে আলাদা থাকে, কাহারো ভাই বোন বেশি থাকলে তার দাম সমাজের ভিতরে আলাদা। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে সম্পদ যেমন সম্বল, সন্তান আদিও একটা সম্পদ, দুনিয়ার সম্পদ এটা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা দুনিয়াতে একটা স্যাম্পল বানিয়েছে। আল্লাহ ডাক দেয়া কয়, হে বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে বিবাহ করায়া দেখছি, তুমি বউ পছন্দ করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যতই বউ পছন্দ করো, একটা দুইটা তিনটা সর্বোচ্চ চারটা, এর বেশি জায়েজ নাই। আর জান্নাতের মধ্যে কমপক্ষে 70টা হুর তোমার সাথে বিবাহ পড়ায়া দিমু। সুবহানাল্লাহ কয় না রে? কয় হুজুর, একটা দুইটা তিনটা চারটা মানে এটা সরকারি আইন না, এটা হলো কোরআনী আইন। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আজকে সমাজের ভিতরে আমাদের বাংলাদেশের কিছু আইন যদি ইসলামিক ধাঁচে থাকতো শুধু বিবাহের বিধানের ক্ষেত্রে, তাহলে বাংলাদেশে এত গুনাহ হইতো না। সরকার শুধু এতটুকু যদি আইন করত সৌদি আরবের মতো, যে কেউ যদি এতটুকু সম্পদের মালিক হয়, এত টাকার মালিক হয়, তাকে দ্বিতীয় বিবাহ করার অনুমতি আছে। যখন ধনাঢ্য মানুষগুলো দ্বিতীয় বিবাহ করত, তাহলে সমাজের মধ্যে অনেক জেনা কমে যেত। বিবাহটা অনেক কঠিন করে ফেলেছি আমরা, এই জন্য সমাজে গুনাহটা করা সহজ। সমাজে গুনাহ করা সহজ, বিবাহ করা কঠিন হয়ে গেছে। বিবাহটাকে সহজ করেন, গুনাহ কমে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কামাইতে বরকত নাই। দুজাহানের সরদার ডাক দেয়া বলে, হ্যাঁ সাহাবী, বিবাহ শাদী করছো কিনা? কয় না। কয় যাও বিবাহ করে আসো। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। আমাকে পোলাপেন যদি কামাই না করে আর যদি বিবাহ করতে যায়, আমরাই তো বিবাহ দিব না। আর আল্লাহর হাবিব বলতেছেন, যাও বিবাহ করো, আল্লাহ বরকত দেওয়ার মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন তোমার দুই পাও যাতাই খুশি সাথায় যাও, যখন তোমার 4 পাও সাবান কাপড় দিয়া যাও, যখন তোমার 6 পাও আব্বা গো তুমি কই যাও। ঠিক না বেঠি? বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা লম্বু লম্বু লম্বু, গাছ উঠি নাই খোল ফাড়তে সুঙ্গাটে ডা লাগে না। ঠিক না বেঠি? সাহাবী একটা বিবাহ করলেন, এতদিন নিজের একাই সংসার চালাইতে কষ্ট হয়, এখন বিবাহ করার পর সংসারের সদস্য হলো কয়জন? 2 জন। জোরে কথা বলেন না। 2 জন। আল্লাহর হাবিবের কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে তো সিঙ্গেল ছিলাম, এখন তো ডাবল, এখন তো আমার কামাই রোজগারে বরকত নাই। আল্লাহর হাবিব বলে, যাও আর একটা বিবাহ করো। সুবহানাল্লাহ কোন না? আমাদের যুবকরা হইলে বলতো, হুজুর একটাই তো পাল্টারি না, আর একটা বিবাহ করলে পালমু কেমনে? আল্লাহর নবী যখন বলছে যাও, ওই সাহাবী আর একটা বিবাহ করছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এতদিন ছিল 2 জন, আরেকটা বিয়া করার পরে 3 জন, কিছুদিন পর আরেকটা করালেন, সংসারের সদস্য হয়ে গেল 4 জন। 3 জন বউ, 1 জন হলো স্বামী। আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো অভাব যায় নাই। আল্লাহ যেহেতু উম্মতি মুহাম্মাদের ব্যাপারে 4টা জায়েজ রাখছে,
মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কোরআন শরীফের আয়াত বানায়া বানায়া বলছি না ভাইয়েরা আমার। আল্লাহ যেহেতু একসাথে 4টা বিবির বিধান রেখেছেন, যাও 4টা পূরণ করো। বরকত দেওয়ার মালিক জোরে বলেন কে? ওই সাহাবী একাই চলতে কষ্ট হয়, কামাই নাই, বিবাহ করলেন, 4টা বিয়ে করেছেন। আল্লাহ তাআলা এমন ভাবে রিজিকের ফয়সালা করে দিয়েছেন। অনেক দিন পর সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একাই নিজের পেট চালাইতে কষ্ট হতো, আর এখন ঘরের ভিতরে আমি সহ আমার 4 বিবি সহ 5 জন সদস্য, সংসারে কোনো অভাব নাই, আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হলে বিবাহ করাই দেন, অনেক বরকত হবে। যে কথাটা বলা আমার উদ্দেশ্য ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে আমরা বিবি চাই, জান্নাতের মধ্যে আল্লাহ কমপক্ষে 70টা বিয়ে করায় দিব। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনারা মন খারাপ করে লাভ নাই। বলবেন হুজুর, একজন স্বামী যদি 70 জন বউ পায় তাহলে মনে হয় আমাকে ভুলে যাবে। না না, 70 জন মিলায়া যা সুন্দর হবে, আপনি দুনিয়াতে কালো হন বা শ্যামলা হন বা ফর্সা হন, জান্নাতের ভিতরে হুরদের চাইতে সবচাইতে সুন্দর বেশি আপনাকে দেখা যাবে। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, পুরুষ মানুষ 70টা বউ পাইব, 72টা বউ পাইব, আমরা তো একটাই পাইলাম। জান্নাতি নারীরা একাধিক স্বামীর আশা করে না। সুবহানাল্লাহ বলনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একজন স্বামীর ভিতরে 1000 জন পুরুষের বরকত দিয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। দোয়া হয়ে যাবে ভাইয়েরা আমার। অল্প সময়ে বসেন। জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু পরিবেশন করবে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা মাটির নির্যাস থেকে রুটি বানাইবেন, আর মাছের কলিজা বোনা করে নাস্তা খাওয়াবে। সুবহানাল্লাহ কয়েন না? মাছের কলিজা বোনা দিয়া নাস্তা বানাবে। হায়রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হুরে গেলমানের ব্যবস্থা করে দিবে। দোকানের মধ্যে যেমন মিসিয়ার আছে, জান্নাতের মধ্যেও মিসিয়ার থাকবে 80,000। সুবহানাল্লাহ। ঘুমায় ঘুমায় কয় হাজার? 80,000 খাদেম, প্রত্যেকের হাতে 2টা করে প্লেট নিয়ে আসবে। যেরকম সুবহানাল্লাহ। বলবেন হুজুর, এত খাবার খামু কেমনে? আপনার দেহটাও তো এমন থাকবে না, দেহটাও তো অনেক লম্বা হবে। খাইতে খাইতে খাবার তো খাবেনি, খাবারের যে প্লেটটা থাকবে এটাও খাবার, এটাও চাবায় চাবায় খাবে মানুষ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 80,000 খাদেম, প্রত্যেকের হাতে 2টা করে প্লেট। ভাইয়েরা আমার, 1,60,000 প্লেট নিয়ে কমপক্ষে হাজির হয়ে যাবে। জান্নাতের বাসিন্দা চিন্তা করবে, হায় রে, জান্নাতের বাড়িতে যদি আমার মেহমান চলে আসে, মাওলানা ওলিউল্লাহ খান সাহেব যদি আমার বাড়ির মেহমান হয়ে যায়, আমি তাকে মেহমানদারি কিভাবে করব? আমার মুসল্লি যদি আমার বাড়িতে মেহমান হয়ে চলে আসে, কেমনে খাওয়ামু? আমার বেয়াই যদি চলে আসে, তারে কি দিয়া মেহমানদারি করব? অর্ধেক খাবার রেখে দিবে, বাকিগুলো খাইতে থাকবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হে জান্নাতের মেহমান, মেহমানের জন্য তোমার খানা রাখতে হবে না, সবগুলো খাবার তোমার জন্য বরাদ্দ করা হয়েছে। তোমার মেহমান যদি চলে আসে, মেহমানের জন্য আল্লাহর পক্ষ থেকে খাবার দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বাড়ি গাড়ি নারী সবকিছু দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে, হ্যাঁ জান্নাতীরা, দুনিয়ার জমিনে জান্নাতের নিয়ামতের কথা যা যা শুনছিলা সব ঠিক মতো পাইছো কিনা? জান্নাতীরা বলবে, হ্যাঁ মালিক, দুনিয়ার জমিনে যা যা শুনছিলাম এর চাইতে 1000 গুণ বেশি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া বলবে, হ্যাঁ জান্নাতীরা, আর কিছু চাওয়ার থাকলে তোমরা চাইতে পারো। সেদিন জান্নাতের বাসিন্দাদের পক্ষ থেকে আওয়াজ আসবে, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो।
आरज़ू है मैं तुझे देखा करो हुर गिलमन जितनी नामत है तो सबसे बेहतर नामते दीदार तो जन्नते जाई या যদি মাশূকেরে না পায়ামি বেহেশতের আনন্দ আমার লাগবে না মনে কোথায় যাইয়া মাশূক পাইব বেহুশ আছি তাই জান্নাতের পক্ষ থেকে আওয়াজ আসবে জান্নাতের বাসিন্দাদের পক্ষ থেকে আওয়াজ আসবে হে মালিক দুনিয়ার জমিনে ওয়াজ মাহফিল আইসা জান্নাতের নিয়ামতের কথা শুনতাম হে আল্লাহ তোমার কুদরতি পায়ে সাজদা দিতাম হে মালিক তোমার কুদরতি চেহারাখানা আমরা কোনোদিন দেখি নাই আয় আল্লাহ জান্নাতে দেওয়ার জাহান্নামে দাও এমন একটা জায়গায় আমাকে রাখার ব্যবস্থা করে দিও যেখান থেকে তুমি আল্লাহকে এক নজর দেখতে পাই যেরকম সুবহানাল্লাহ আল্লাহ তোমার দিদার চাই তোমাকে দেখতে চাই আল্লাহ তাআলা একটা ওয়াজ মাহফিলের আয়োজন করবে আমি আগেই বলেছি আর দুনিয়া দারুল মিসাল দুনিয়াটা হলো উদাহরণ দুনিয়াটা হলো স্যাম্পল পরকাল হলো গোডাউন এই ওয়াজ মাহফিলটাও স্যাম্পল আসল ওয়াজ মাহফিল হবে জান্নাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার ইচ্ছা আসেনি আল্লাহ সবাইরে কবুল করো জোরে কোন আমিন জান্নাতের ওয়াজ মাহফিল আল্লাহ সাজাবে বাবু সালাম জান্নাতের ভিতরে বিশাল বড় স্টেজ করা হবে প্যান্ডেল করা হবে একটা রুম থাকবে এমন যেই রুম এত বিশাল বড় রুম একটা থাকবে যেই রুমের ভিতরে সমস্ত জান্নাতের একসাথে জায়গা হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বাসিন্দাদেরকে ঢালা বিছানার মধ্যে বিছাবে না আপনারা তো ঈদগাহের মাঠে বিছানা বিছায়া বসেছেন আর বক্তা সাহেবদের জন্য কয়েকটা চেয়ারের ব্যবস্থা করা হয়েছে বিশেষ মেহমানের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে আর জান্নাতের মধ্যে ঢালাও কোনো বিছানা থাকবে না জান্নাতের বাসিন্দাদেরকে আলা ফুরুশিম মারফুআ আল্লাহ রাব্বুল আলামিন অর্ধশায়িত চেয়ার দিবে যেই চেয়ারের উচ্চতা হলো জমিন থেকে আসমান পর্যন্ত জোরে কোন সুবহানাল্লাহ অর্ধশায়িত চেয়ারের মধ্যে জান্নাতীরা আপন আপন আসন অলঙ্কৃত করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা স্টেজ কায়েম করবেন সেখানে প্রধান মেহমান থাকবে বিশেষ মেহমান থাকবেন হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়ার জমিনে তো কণ্ঠটা আল্লাহ তাআলা অনেক সুন্দর দিয়েছিলেন দাউদ পয়গম্বর সমুদ্রের কিনারায় বসে যখন বয়ান করতেন কোরআন তেলাওয়াত করতেন তথা ওনার কাছে আল্লাহ যে আসমানি কিতাব দিয়েছেন জাবুর কিতাব তিনি তেলাওয়াত করতেন হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের কিনারায় বসে যখন তেলাওয়াত করতে আরম্ভ করে দিত সমুদ্রের মাছগুলো পানির নিচ থেকে ভাইসা উপরে উঠা যাইত খানা পিনা চলাফেরা বন্ধ করে দাউদ নবীর তেলাওয়াত শুনতে ব্যস্ত হয়ে যাইত সুবহানাল্লাহ হযরত দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা বিশেষ মেহমান বানাবেন হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাম সেদিন তেলাওয়াত আরম্ভ করিয়া দিবে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বিশেষ মেহমানের সময় সীমা যখন শেষ হয়ে যাবে প্রধান মেহমানকে ডাকবেন প্রধান মেহমান হলেন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর সেই ওয়াজ মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করবেন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন যখন সুবহানাল্লাহ এবার প্রধান মেহমান তেলাওয়াত শুরু করে দিবেন প্রধান মেহমানের সময় শেষ হওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলবে
এ জান্নাতীরা, দাউদ নবীর কণ্ঠ আমি আল্লাহ তাআলা বানিয়েছি, আবার হাবিবের কণ্ঠস্বর আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহর কণ্ঠে কোনোদিন তোমরা তেলাওয়াত শোনো নাই। এ জান্নাতীরা, এবার আমি তোমাদেরকে আমার নিজের কুদরতি কণ্ঠ দিয়ে তেলাওয়াত শোনাবো। সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন জান্নাতি বাসিন্দাদের সামনে আসবে, সামনে আইসা জান্নাতের বাসিন্দাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। সালামু কওলাম মির রাব্বির রাহিম। আল্লাহু আকবার। জান্নাতের বাসিন্দাদেরকে সালাম দিয়া দিবে। ভাইয়ারা আমার, জান্নাতি বাসিন্দাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবান লড়াইয়া লড়াইয়া সালাম দিবে। আল্লাহ তাআলা কুদরতি আসনে বসবে। আমি একজন বক্তা সাহেব, আমার জন্য চেয়ারের ব্যবস্থা আছে, সভাপতির জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা আছে। আমি একজন বক্তা মানুষ, আমার জন্য যেমন চেয়ারের ব্যবস্থা, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, চেয়ারম্যানের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারের ব্যবস্থা আছে। পার্লামেন্টের ভিতরে সংসদ সদস্যদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে। মহান আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে বান্দা বান্দিরা রে, তোমরা মনে করেছো আমি আল্লাহর বুঝি চেয়ার নাই? আমি আল্লাহরও একটা কুদরতি কুরসি আছে। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতি চেয়ারের ব্যাপারে কোরআনুল কারীমে আলাদা একটা আয়াত নাজিল করেছেন, আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেবের আগমন। আপনারা বেজান না খুশি? ঠিক। ভাবলাম যে ভাইয়ের লোকে দেখা হয় না, না হয়, দেখা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন আমার পরে হুজুর বয়ান করে যাবো। আচ্ছা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের ওয়াজ মাহফিলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ কন্যা, কেমন মজাটা লাগবো। আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরতি চেয়ার আছে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আলাদা সূরা নাজিল করেছেন, তথা আলাদা একটা আয়াত নাজিল করেছেন, আয়াতুল কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। এ মিয়া মুসলমান, জাহাঙ্গীর আলম জিহাদি সাহেবরা দেখলে কিন্তু শয়তান ডরায় না, আমারে দেখলেও শয়তান ভয় পায় না, খান সাহেবরা দেখলেও কিন্তু ভয় পায় না। কিন্তু যখন আল্লাহু আকবারের আওয়াজ হয়, তখন শয়তানের কলিজায় কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের হাতিয়ার কিন্তু এটাই, জোরে আল্লাহু আকবার বলেন। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বে ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। আমি ম্যান যত বড়, আমার চেয়ারটাও তত বড়। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ারটাও তত বড়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেয়ারের মধ্যে 7 আসমান 7 জমিন পোটলা বানায়া আল্লাহর চেয়ারের মধ্যে রাখলে একটা টেনিস বলের মতো দেখা যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরতি আসন অলঙ্কৃত করবেন। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব তিলাওয়াত করবেন, বিশেষ মেহমান দাউদ পয়গম্বর তিলাওয়াত করবেন।
আল্লাহ তাআলা সেদিন কুদরতি জবান দিয়া নিজের কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শোনাবে, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गिलमन जितनी नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तू। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান তিলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো তিলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমরা তো বলি তিনি রহমান, যিনি রহমান, তুমি রহমান। আর আল্লাহ নিজে যেহেতু তিলাওয়াত করবেন, আল্লাহ একটা শব্দ সংযোগ করে দিবে। আল্লাহ সেদিন একটা শব্দ বাড়ায় বলবে আনার রহমান, আমি তো রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তিলাওয়াত করবেন, জান্নাতের বাসিন্দারা আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকায়া থাকবে। হাজার হাজার বছর পর্যন্ত পার হয়ে যাবে। এদিক দিয়ে জান্নাতি বাসিন্দাদের স্ত্রীগুলা, জান্নাতি বাসিন্দাদের জন্য হুরে গিলমানরা অপেক্ষা আছে। এরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ জান্নাতীদেরকে ওয়াজ মাহফিল সমাপ্ত করে তাড়াতাড়ি জান্নাতে পাঠান, জান্নাতি বাসিন্দাদের আরামের ব্যবস্থা করি, জান্নাতি বাসিন্দাদের জন্য খাবারের ইন্তজাম করি, জান্নাতি বাসিন্দাদের জন্য আমরা সুন্দর আরামের বিছানার ব্যবস্থা করে রেখেছি। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজার হাজার বছর পার হয়ে যাবে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াজ মাহফিল সমাপ্ত করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বাসিন্দাদের পিঠের মধ্যে কুদরতি হাত বুলায়া বুলায়া বলবে, হে জান্নাতীরা রে, আপন আপন জান্নাতে ফিরিয়া যাও, আপন আপন ঘরে ফিরে যাও। আবার যখন তোমাদের সাথে দেখা হবে, যখন তোমাদের মন চাইবে আমি আল্লাহকে দেখার জন্যে, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার সামনে আমি আল্লাহ হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতি বাসিন্দারা যখন ওয়াজ মাহফিল থেকে আবার নিজের বাড়ির দিকে রওনা হবে, জান্নাতের হৌরে গিলমানরা জান্নাতের বাসিন্দার দিকে মাথা থেকে পা পর্যন্ত চোখ ঘুরায় ঘুরায় তাকাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই চাচা, আপনি যখন বাড়িতে যাবেন, চাচি যদি আপনার চেহারার দিকে আপনি চায়, কয় এখনো কি মনটা ভরে নাই সারা জীবন দীক্ষা, এত রাইতে আমার দিকে আপনি তাকান লাগে। জান্নাতের বাসিন্দাও বলবে, কি হয়েছে তোমাদের, আমাকে কি চিনতে ভুল হয়, আমি কি ভুল বাড়িতে ঢুকলাম নাকি? সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। হৌরে গিলমানরা ডাক দেয়া বলবে, হে আল্লাহর জান্নাতের মেহমান, আপনার মাথা থেকে পা পর্যন্ত চোখ ঘুরায় ঘুরায় তাকাইতেছে, আপনাকে চিনতে পারে নাই এই জন্য নয়, আপনাকে আমরা চিনতে পেরেছি। আর আপনিও ভুল বাড়িতে ঢুকেন নাই, আপনার নিজস্ব বাড়িতেই ঢুকেছেন। কিন্তু ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার আগের সূরত আর এখনের সূরত এক নাই। ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজরটা দেখেছেন। আল্লাহর নূর আপনাদের চেহারায় চমকাইতে চমকাইতে এক পর্যায়ে এমন হয়ে গেছে, জান্নাতের ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার আগে যেমন সুন্দর ছিলেন, যেমন মায়াবী চেহারা ছিল, এখন ওয়াজ মাহফিল থেকে বের হওয়ার পরে আমরা তাকায়া দেখি আগের চাইতে হাজার গুণ বেশি সুন্দর দেখা যায়। এই জন্য আপনার চেহারার দিকে আমরা তাকাইতেছি। এমন জান্নাত আমাদের দরকার। জোরে কোন আছে না নাই? আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এমনি এমনি যাওয়া যাবে না, কিছু আমলের দরকার আছে না নাই? আমরা তো ইমানদার পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইমান আনার পরে সর্বপ্রথম যে আমলটা, এটা হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজ শুধু পুরুষরা পড়বে, মহিলাদের লাগবে না। মহিলা পুরুষ সবার জন্য পর্দা করা ফরজ, শুধু মহিলাদের না, পুরুষেরও। পুরুষ মহিলা সবার উপরে পর্দা করা ফরজ। নামাজ, রোজা, হজ যাদের উপরে ফরজ, হজ্জে বাইতুল্লাহ যাবেন। অনেক মানুষ আছে পয়সাওয়ালা, কয় আরেকটু বয়স হয়ে লোক তারপরে হজে যাবো। আর আল্লাহর হাবিব বলেন, তোমার উপরে হজ ফরজ, তুমি ইচ্ছে করে হজে যাও নাই, পরে যাবো কইরা তুমি ইহুদি হইয়া মারা যাও, খ্রিস্টান হইয়া মারা যাও, আমি 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 নবী, তোমার এই ব্যাপারে কোনো জামিন হব না। নাউজুবিল্লাহ। কোন যাদের উপরে জাকাত ফরজ, বৎসরে একবারে হিসাব করে জাকাত দেওয়া, এই আমলগুলো হলো মৌলিক আমল। তাছাড়া বহু সুন্নতের আমল আছে। টয়লেটে ঢুকার সময় বাম পাও দিয়া ঢুকা, ডান পাও দিয়া বের হওয়া, আপনার ঢুকার সময় দোয়া আছে, বের হইয়াও দোয়া আছে। মসজিদে প্রবেশ করার সময় বাম পাও, কোন পাও? মাশাআল্লাহ। বের হওয়ার সময় বাম পাও, দোয়া আছে তো। মহিলারা ঘর ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দেওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম। রান্না করতেছেন, বিসমিল্লাহ বলে রান্না শুরু করেন, আল্লাহ বরকত দিবে। এরপরে মুসলমানের সাথে দেখা হলে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর অনেক আমল আছে, আমল করা আর গুনাহ থেকে বেঁচে থাকা। বর্তমানে এমন একটা গজব শুরু হয়েছে, হুদা লাইতে। আর এই গজবে সৌদি আরবরেও ধরছে, কালেমার পতাকাগুলো নামছে। আর কারবার দেখছেন না অবস্থা? পৃথিবীর সব জায়গায় থাকলেও ওরা সেফ থাকা দরকার ছিল, ওরাও নামছে। আবার খেলা জিততে আর্জেন্টিনার লগে জিততে বলারা মিছিল করছে। ওরে বাবা, পাগল দিকে কি এতই পাগল হতে হবে? আর আমাদের সমাজের প্রায় মাহফিলের শ্রোতা কম হওয়ার এটাও একটা কারণ। খেলা, তোমরা খেলা দেখো, আমরা ওয়াজ মাহফিলে বসে আছি। আমাদের কারণে তোমাদের উপরে আল্লাহ গজব দেয় না, নাইলে ঠাডা পড়তো। আমি গত 24 তারিখ বৃহস্পতিবার ঢাকা ধামরায় মাহফিল করে ইউনিভার্সিটির গল্লি দিয়ে ঢুকছি, ঢুইকা দেখি স্টেডিয়ামের চেয়ে মানুষ বেশি। এনো হাজার হাজার মানুষ খেলা দেখতেছে সেখানে। কি আজীব এক দেশ, বিশাল টিভি লাগায় খেলা দেখতেছে। আর মাশাআল্লাহ, রাজনৈতিক নেতারাও যে সুব্যবস্থা করছে, ভোট আমরা দিতি না কারে দিবি, যে টিভি লাগায় দিছি তো করে। আকামের মধ্যে যত টাকা আমরা ঢালতেছি, সৌদি আরব সহ সেই খেলার পিছনে, মনে হচ্ছে এটা একটা মনে হয় জায়েজ, এমন মনে করতেছে ওরা। অথচ কুল্লু লাইবিন হারামুন, এর ভিতরে আপনার কি বলে, ক্রিকেট খেলা, জুয়া খেলা, তাস খেলা, তারপরে ফুটবল খেলা, সবগুলোই তো হারাম। কোন অ্যাঙ্গেলে আপনি এটাকে জায়েজ বানাতে পারবেন না। আর এই হারাম খেলা নিয়ে এই দেশের রাজনীতিবিদরাও ফায়দা লুটতেছে। সৌদি আরব সহ পুরা বিশ্বের মাথা মোটাওয়ালারা এটা নিয়ে পাগল, আর নাচানাচি শুরু হয়েছে। এই জন্য মুসলমান সাবধান হন। আপনার কি লাভ আর্জেন্টিনা জিতলে? আপনার কি লাভ ব্রাজিল জিতলে? আপনার আবার কি ফায়দা বলেন? কোনো লাভ আছে? ভাই ভাই মারামারি, এক ভাই আর্জেন্টিনা, এক ভাই ব্রাজিল, দুনো ভাই পিটাপিটি লাগছে কদিন আগে। আর্জেন্টিনা হারলো কেন? কুমিল্লা একটা মরে গেছে, ফাঁসি দিয়া
চিন্তা করছেন অবস্থা, কত বড় পাগল, ফুটবল খেলা। এই জন্য মুসলমান, যদিও শুনতে আপনাদের খারাপ লাগছে, যুগটা বড় ভালো না। যেই দেশের মানুষ মক্কা মদিনা আছে সৌদি আরব, সেই দেশের মানুষগুলো আজকে হারামের পথ বাইছে নিছে নাম করার লাইগা। তবে এর ভিতরে একটা সুসংবাদ হলো, আমার বাংলাদেশের সালে আহমদ তাকরিম 103টা দেশে তাদের আমাদের বাংলাদেশের সম্মান উজ্জ্বল করে আসছে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা দিয়া, খেলা দিয়া না। ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য ভাইয়েরা আমার, জান্নাতে যাওয়ার জন্য ইমানের পাশাপাশি নেক আমল, পাশাপাশি গুনাহ মুক্ত জীবন গড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও, জোরে কোন আমিন। ভাই বয়ান করবে, বয়ান শুননা এরপরে যাইবেন। তাহলে আপনি মাইকটা ধরতে হবে, একটু সালাম দিয়ে কথা দুই একটা কথা কোন আপনি কথা বলিস। আপনি বসেন 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 না না বয়ান। শাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين গো মালিক, গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া বিশ্ব নবীর রওজাত ছাড়া সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছে দাও। আয় আল্লাহ, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে আছে, প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছে দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জানা হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আমার মতো গুনাহগার জমিনের উপরে আসমানের নিচে একজনও নেই। আয় আল্লাহ, আবার গুনাহের খবর যদি আম্মা আব্বায় জানতো, কোনোদিন সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনাহের খবর যদি এই এলাকার মানুষ জানতো, কোনোদিন আমার বয়ান শুনতো না। হ্যাঁ মালিক, যেমন ভাবে আমাদের গুনাহগুলো গোপন রেখেছ গো আল্লাহ, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দিগির সব গুনাহ খাতা মাফ করিয়া দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া রে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। হ্যাঁ মালিক, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে তাড়াইয়া দিলে অন্য দরজায় যায়, আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মালিক। তুমি ছাড়া আমাদের মাফ করানোওয়ালা আর কেউ নাই।
তোমার দরবার ছাড়া আমাদের আর কোনো দরবার নেই। ফিরাইয়া দিও না, আমাদের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, পারিবারিক একটা অনুষ্ঠান, দোয়ার আয়োজন, মৃত ব্যক্তিদের জন্য দোয়া চেয়েছে। এক হাবেজ সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যারা আয়োজন করেছে, এদের পিতা মাতা, আত্মীয় স্বজন যারা কবরে আছে, প্রত্যেককে তুমি মাফ করিয়া দাও। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, সুপরামর্শ দিয়া এমন একটা জান্নাতের বাগান সাজাইছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, মা বোনেরাও হাত বাড়াইছে, তাদেরকে পূর্ণ স্বামীর খেদমত করে পর্দা নিশিনা আবেদা জাহেদা সালেহা বানায়া দাও। আমাদের প্রত্যেকটি সন্তান কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে পিতা মাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাও। আয় আল্লাহ, আমাদের সকলকে সুন্নতি দাড়িওয়ালা বানায়া দাও। আমাদের সকলকে সুন্নতি টুপিওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ, সব সময় সুন্নত তরিকায় চলার তৌফিক নসিব করিয়া দাও। আয় আল্লাহ, জানি না কার জন্য আজকের মুনাজাত জিন্দেগির শেষ মুনাজাত হয়ে যায়, কার জন্য জানি মালাকুল মউত আজরাইল প্রস্তুতি নিচ্ছে। আয় আল্লাহ, আমিও একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মানুষ দৌড়াইয়া মসজিদে যাবে এলান করার জন্য, কয়েকজন বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে। আয় আল্লাহ, মশারি টানায়া জীবনের শেষ গোসল দিয়া দিবে। আয় আল্লাহ, কাফনের কাপড়ের প্যাকেট বানাবে। সাদা মার্কিন কাপড়ের প্যাকেট হওয়ার আগে ইহরামের 2টা কাপড়ে নিজেকে জড়াইয়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার খানায় কাবা তওয়াফ করার তৌফিক সবাইকে নসিব করে দাও। আয় আল্লাহ, মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারায় চলিয়া যায়। মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমায় চলিয়া যায়। আমরা কপাল পোড়া 6000 কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন চায় বারবার মক্কা মদিনায় যাইতে। আল্লাহ, আমাদের টাকা নাই, পয়সা নাই, আমাদেরকে বারবার মক্কা মদিনা দেখার তৌফিক দাও। আমাদের একজনকে হজ না করায় তুমি মরণ দিও না গো আল্লাহ। আয় আল্লাহ, যারা অসুস্থ শিফায়ে কামেলা আজলা দান করো। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়া তাওয়াফানা মুসলিমা ওয়া আলহিকনা বিস সালিহিন। হে আল্লাহ, এই এলাকার কৃতি সন্তান আমার পাশে বসা জিহাদি সাহেব, আয় আল্লাহ, অনেক মোহাব্বতের মানুষ। খান সাহেব বসা অনেক মোহাব্বতের মানুষ। এখানের মানুষগুলো আমাকে মোহাব্বত করে, আমিও মোহাব্বত করি। এই মোহাব্বতটা তুমি জান্নাত পর্যন্ত কবুল করে নিও। এই আল্লাহ, আমাদের জাতের পিতা মাতা বেঁচে আছে, লম্বা নেক হায়াত দাও। জিহাদি সাহেবের আম্মা বেঁচে আছে, আমারও মা বেঁচে আছে। ওনারও আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আল্লাহ, আমাদের আম্মা যারা বেঁচে আছে তাদেরকে লম্বা নেক হায়াত দান করো, সুস্থতার হায়াত দান করো, খেদমত করার তৌফিক নসিব করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।